হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল দেখেন এদিকে ভাত রান্না করে ফেললাম, আর এদিক দিয়ে শুটকি দিয়ে, চেপা শুটকি দিয়ে বেগুন দিয়ে শুটকি তরকারি রান্না করবো, শোল মাছ ভুনা করব। আর এদিকে আমি পালং শাক বসিয়ে দিলাম। তো পালং শাক কিন্তু অনেকগুলা নিলেও অল্প হয়ে যায়। তো আজকে আমি এক ভুলের মতো পালং শাক নিয়েছিলাম, যখন কড়াইতে দিয়েছি তখন কিন্তু কড়াইটা একদম ভরে গেছিল। আমি ভাবছিলাম আজকে অনেকখানি শাক হবে, কিন্তু মনে মনে আবার ভাবছিলাম যে পালং শাক তো কমে যায়, মিশে যায়। তো ফাইনালি দেখেন শাকটা কতটুকু হয়েছে। তো আর এদিক দিয়ে দেখেন শাকের পানি ঝরানো শেষ। এখন আমি পেঁয়াজটা তেলান দিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর শাকটার সাথে দিয়ে দিব। তো শাকের মধ্যে কিন্তু আগেই কাঁচামরিচ দিয়ে ফেলেছি আর লবণ দিয়ে ফেলেছি। আর এখন আমি শাকটা নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু শাক হয়েছে, তাও সকালবেলা আমাদের সবার হয় নাই। তো কী আর বলবো, শাকের চাইতে পেঁয়াজের পরিমাণটা বেশি ছিল। এলা চিন্তা করেন যে কতটুকু শাক হয়েছে আমাদের। তো ফাইনালি দেখেন আমার শাক রান্না করা প্রায় শেষের দিকে। এখন পেঁয়াজের সাথে ভালো করে এভাবে শাকটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর পালং শাক কিন্তু মাছ দিয়ে ঝোল যখন রান্না হয়, তো ঝোল খেতে খুব পছন্দ লাগে, ভালো লাগে। আমি কিন্তু বেশিরভাগই পালং শাকের ঝোল খাই, কারণ মাছ দিয়ে ঝোল রানলে আমার ওই তরকারিটা অনেক ভালো লাগে, বা আমার বাচ্চাদেরও খুব ভালো লাগে। তো আজকে আমার ছোটো মেয়ে বলতেছে শাক শাক বলতেছে, তো ভাবলাম যে আজকে শাকটাই রান্না করে ফেলি। তো ফাইনালি আমি শাকটা রান্না করে ফেললাম। আর এখন বসিয়ে দিলাম কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম আমি পেঁয়াজটা ভালো করে ভেজে এখন শোল মাছগুলো দিয়ে দিচ্ছি। তো শোল মাছগুলো ভালো করে দিয়ে এখন নাড়াচাড়া করে শোল মাছটা কষিয়ে নিব। তো আমি শোল মাছটা নাড়াচাড়া করতেছি। তো নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে তেলের সাথে ভালো করে শোল মাছটা মিশিয়ে নিয়েছিলাম। তো শোল মাছ রান্না করতে বা যে কোনো মাছ রান্না করতে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আমি রান্নাবান্না খুব পছন্দ করি, কারণ আমি অনেক সময় নিয়ে রান্না করি, যে তাড়াহুড়া কোনো কিছু রান্না করতে করি না। তো শোল মাছের মাঝে আমি অল্প একটু পানি দিয়েছিলাম, পানি দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে রাখছিলাম। আর এখন দেখেন আমার শোল মাছ ভুনাটা প্রায় হয়ে গেছে। তো এখন নামিয়ে নিলাম। তো কড়াই থেকে নামিয়ে নিলাম। দেখেন শোল মাছটা লাল টকটক হয়েছে। এটা খেতে যে ভীষণ মজা লাগে ভাই, যারা খান তারা বুঝতে পারবেন। আর এদিক দিয়ে আমি বসিয়ে দিলাম শুটকির তরকারিটা। প্রথমে কড়াইতে সবজিগুলো ঢেলে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। একটু ঝাল ঝাল রান্না করবো। তো ঝাল ঝাল রান্না করলে কিন্তু শুটকি তরকারি খেতে খুব ভালো লাগে। তো মরিচের গুঁড়ো দেওয়া প্রায় শেষ। আর এদিক দিয়ে দেখেন আমার শাক রান্নাটা আর শোল মাছ ভুনাটা দেখেন শাক। তো সকাল আর দুপুর ওই সব তরকারি দিয়ে রান্না করে খেলাম। রাতের বেলা মেরা পিঠা বানাতে চলে আসলাম মায়ের কাছে। তো আমি চাল ভিজিয়ে চাল বাজার থেকে কুটিয়ে আনছিলাম। আর এখন দেখেন মেরা পিঠা বানানোর প্রস্তুতি চলছে। কাই করে নিয়েছি, আর অল্প কটা পিঠা বানাইছি। আর অন্য সাইডে হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো ফাইনালি দেখেন পিঠাগুলো বানানো হচ্ছে মা আর আমি। পিঠাগুলো আবার একে এক বানিয়ে নিচ্ছি। তো এই পিঠা যখন শুটকির ভর্তা দিয়ে খাওয়া হয়, তখন কিন্তু শীতের রাতে পিঠা খুবই ভালো লাগে। আর আমার কাছে ভীষণ ভালো লাগে মেরা পিঠা বা শীতকালীন অন্যান্য সবজি পিঠাগুলো। তো আপনাদের সবার দাওয়াত রইল। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ফাইনালি দেখেন আমার পিঠা বানানো শেষ। এখন আমি পিঠাগুলো দিয়ে দিয়েছিলাম বয়নের মাঝে। তো এক এক করে আমার মা দিয়ে দিচ্ছে, আমিও একটা পিঠা দিলাম। তো আমাদের হাঁড়িটা একদম প্রায় সমান সমান হয়েছে। তো আমাদের পিঠা বানানোটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আর সবার পিঠার দাওয়াত রইল অগ্রিম, শীতের পিঠা। তো এদিকে দেখেন ফাইনালি আমার পিঠা নামানো হয়ে গেছে। এখন পিঠা পরিবেশন করার পালা। শুটকির ভর্তা দিয়ে এখন পিঠা খাবো। তো হাঁড়িতে দেখেন 3টা পিঠা আটকে রয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।